যুগে যুগে যারা ইসলামের সপক্ষে কথা বলেছেন, ইসলামী রাজনৈতিক মতাদর্শের কথা বলেছেন, তাদের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রপক্ষ। এটা যেন কালের সাক্ষী হয়ে থাকার ঘটনাগুলো। আল্লাহ তার প্রিয় বান্দাদের বিভিন্নভাবে পরীক্ষা করান। মুমিন বান্দারাও তার ইমানি শক্তিতে বলিয়ান হয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও ইমানি পরীক্ষাগুলোয় উত্তীর্ণ হয়ে থাকে। কখনো মিথ্যা এবং ইসলামের বিপক্ষে নিজের জীবনকে বিসর্জন দেন না। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা ইসলামের সপক্ষে কথা বলে থাকেন। তেমনি একটি ঘটনা ঘটেছে ইমাম আবু হানিফার ক্ষেত্রে, যিনি নিজের জীবনকে বিসর্জন দিয়ে প্রমাণ করে গেছেন ইসলামের মানুষ কখনো ইসলামের বিপক্ষে থাকা রাষ্ট্রের কাছে মাথা নত করে না। খলিফা মনসুর তাকে প্রধান বিচারপতির পদ গ্রহণ করার জন্য অনুরোধ করেন, কিন্তু তিনি জালেম শাসকের সমর্থনের দায় এড়ানোর জন্য এ পদ গ্রহণে অস্বীকৃতি জানান। এত বড় পদ অফার পাওয়ার পরেও তিনি নিজের লোভকে সামলান এবং ইসলামী মূল্যবোধকেই প্রাধান্য দেন। এতে অপমানে ক্ষুব্ধ হয়ে খলিফা ইমাম আবু হানিফাকে কারাগারে বন্দী করেন। প্রতিদিন তাকে কারাগার থেকে বের করে প্রকাশ্যে 10টি করে চাবুক মারা হতো। চাবুকের আঘাতে তার শরীর থেকে রক্ত বের হতো। সে রক্তে কুফার মাটি রঞ্জিত হতো। পানাহারের কষ্টসহ বিভিন্নভাবে 70 বছরের বয়সের এই বৃদ্ধকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। অবশেষে জোর করে বিষ পান করানো হয় তাকে। যখন রাষ্ট্রপক্ষ দেখল কোনো ক্রমেই ইমাম আবু হানিফাকে রাজি করানো যাচ্ছে না, অবশেষে ভিন্ন পন্থা গ্রহণ করা হয়। জোর করে বিষ পান করানো হয় ইমাম আবু হানিফাকে। চলে যায় ইসলামের এই মহামানব, কিন্তু থেকে যায় তার ইমানি পরীক্ষা, যা কিয়ামত পর্যন্ত ইসলামী মূল্যবোধের মানুষকে ইমানি শক্তিকে আরও বৃদ্ধি করে দিবে। 767 ঈসাই সালের 14 জুন মোতাবেক 150 হিজরিতে তিনি ইহলোক ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পৃথিবীতে বহু ক্ষণজন্মা ব্যক্তি ইসলামের সেবা করে ইসলামের ইতিহাসে অমর হইয়াছেন। ইমাম আজম হজরত ইমাম আবু হানিফা রহমাহুমুল্লাহ ছিলেন তাদেরই একজন। তিনি ইসলামের জ্ঞান ভাণ্ডারে যে অবদান রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ তার কাছে চির ঋণী হয়ে থাকবেন। ইমাম আবু হানিফা রহমাহুমুল্লাহর ইমানি পরীক্ষা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।